হ্যালো গাইস, আজকে আপনাদের দেখাবো বেলপাহাড়ির কয়েকটি প্রাকৃতিক সৌন্দর্য। কিভাবে আপনারা বেলপাহাড়ি যাবেন বা কিভাবে ওখানে পৌঁছাবেন, কোথায় থাকবেন, সব ডিটেলস জানতে হলে আস্তে আস্তে দেখতে থাকুন, সাথে বেলপাহাড়ির সৌন্দর্য নিতে থাকুন। ফার্স্টে ঝাড়গ্রামে পৌঁছে ওখান থেকে বাসে করে 40 টাকা মতো ভাড়া দিয়ে আপনারা বেলপাহাড়ি পৌঁছাতে পারেন। এছাড়া আপনাদের উপায় আছে একটা গাড়ি বুক করার। গাড়িতে বেলপাহাড়ি বুক করলে আপনাদের পুরো বেলপাহাড়িটা ঘুরে দেখাবে। এই যে দেখছেন জায়গাটা, এটার নাম হচ্ছে ধাঙ্গি কুসুম। ধাঙ্গি কুসুম খুব সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে বেলপাহাড়ির জায়গা। টোটোয় করে সবকটি স্পট ঘুরতে মোটামুটি আমার লেগেছিল 800 টাকা। আপনারা যদি বড় গাড়ি বুক করেন সেক্ষেত্রে আপনার 2000-2500-এর মধ্যে হয়ে যাবে। সিজন ওয়াইজ ওখানে দাম কমে বাড়ে। দেখুন, আমরা ধাঙ্গি কুসুমে এখানে একটা সুন্দর ঝর্ণা দেখতে চলে এসেছি। অনেকখানি হেঁটে আস্তে আস্তে এগাচ্ছি। চারপাশে পাথরের বাটি, শিবলিঙ্গ, পাথরের এই সমস্ত দোকান বসেছে। এখান থেকে আমরা খেয়েছিলাম মশলা মুড়ি, 10 টাকা নিয়েছিল। দেখুন, ধাঙ্গি কুসুমের প্রায় কাছাকাছি চলে এসেছি। আস্তে 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 অনেকখানি এখানে পাহাড় কেটে তৈরি হয়েছে রাস্তা। তো রাস্তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। দেখুন, চারিদিকে দোকানপাট বসে আছে। মাঝে মাঝে উঠতে উঠতে আমরা ক্লান্ত হয়ে পড়ছি, যেহেতু সাথে বাচ্চা ছিল। অলমোস্ট ওর বাবাই হ্যান্ডেল করেছে বাচ্চাকে। আমি নিয়ে বেশিক্ষণ হাঁটতে পারছিলাম না, এরকম এবড়ো খেবড়ো রাস্তায় অসম্ভব হয়ে পড়েছিল। দেখুন, অলমোস্ট ঝর্নার কাছে চলে এসেছি। যে ফোয়ারা, বর্ষাকালে এই সমস্ত জায়গায় যাবেন, খুব আনন্দ পাবেন। গরমকালে নাকি এই সমস্ত জায়গা শুকিয়ে যায়, তখন কিছু দেখতে পাবেন না, এত মজাও লাগবে না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন জল দেখছি, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর হাওয়া। আমার তো খুব ভালো লেগেছে বেলপাহাড়ি জায়গাটা। ঝাড়গ্রাম আপনারা কিভাবে আসবেন তার ভিডিও আমি পরবর্তী ব্লগে আপনাদের দিয়ে দেব। দেখুন, এখানে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। বিভিন্ন যারা ঘুরতে এসেছে তারা নিজেদের মতো নিজেও ফটোশ্যুট করছে। আমিও কিছু ভিডিও ফটো নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে অনেকে পা দিয়ে খেলা করছে, জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জলের স্রোত খুব সুন্দর। যে যতটা পারছে উঠে উঠে বিভিন্ন পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করছে। দেখুন, ঝর্ণাটা যখন পড়ছে কি সুন্দর লাগছে। অনেকে তো ওখানে বসে স্নানও করছে, দেখতে পাচ্ছেন আপনারা। ভীষণ সুন্দর জায়গা। এই ধাঙ্গি কুসুম টোটোওয়ালারা সহজে যেতে চায় না, কিন্তু আমার মনে হয় বেলপাহাড়ি যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে গাড়ি করা। প্রতিটা পাহাড়ের কোন আনাচে কানাচে খুব সুন্দর করে দেখা যায় কম সময়ে। আমাদের লেগেছিল অনেকক্ষণ, যেহেতু আমরা টোটো করে পুরোটা ঘুরেছি। তো আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে গাড্রাসানি পাহাড়। আর গাড্রাসানি পাহাড় থেকে নাকি খাদ্যাশ্রেণী যে জলপ্রপাতটা আছে ওটা দেখা যায়। তো খাদ্যাশ্রেণী ওখানে নাকি প্রচণ্ড কাদা, তাই জন্য ওখানে আজকে ঘোরা যাবে না। এর পরবর্তী গন্তব্যস্থলে আমরা চলে যাব। আস্তে আস্তে বাইরে বেরোনোর দিকে যাচ্ছি। আমাদের প্রায় দেখা হয়ে গেছে, অনেক মজাও করেছি। দেখুন, অনেকের পাও ভিজে গেছে। এবার আমরা আস্তে আস্তে এগাচ্ছি। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। এই হচ্ছে গাড্রাসানি পাহাড়। যেহেতু ছেলেকে নিয়ে উঠেছি, পুরোটা ভিডিও করা হয়নি। এই যে মন্দিরটা গেল দেখলেন, ওখানে আমার হাজব্যান্ড আর ছেলে বসে গেছে। তার পরবর্তী যে
আরও যা উঠতে হয়, যেটা গাড্রাসেনি পাহাড়ের একদম টপ, ওটা আমি একা একাই উঠেছি। চারিদিকে কাউকে দেখতে পাইনি, কিন্তু আমি ভেবেছি যখন এতটা এসেছি কষ্ট করে আমি পুরোটাই উঠবো। ওখানকার ভিউ শুনলাম খুব সুন্দর, তো আমি নিজের চোখে দেখাটা ছাড়তে পারলাম না। তো আমি একা একাই উঠে উঠে চলছি। দেখুন খাদগুলো দেখুন কত উঁচু উঁচু। আমার ছেলে আর হাজব্যান্ড ওখানে রেস্ট করছে। ওরা ছিল বলে আমার পাহাড়ে ওঠাটা এতটা সহজ হয়েছে। এই যে দেখুন পাহাড়ের উপর থেকে ভিউ দেখুন। অনেক কষ্ট করে প্রায় 2 ঘন্টা আমার লেগেছে, বাচ্চা যেহেতু আছে, না হলে আপনারা 1 ঘন্টায় ওঠানামা কমপ্লিট করতে পারবেন। দেখুন ভিউটা জাস্ট দেখুন, গাড্রাসেনি পাহাড়ে। এখান থেকে ওই খাদ্যাশ্রেণী জলপ্রপাতটাও দেখা যায়। এই যে এই জায়গাটা নাকি খাদ্যাশ্রেণী জলপ্রপাত। টোটো ড্রাইভার কাকা বললেন কি যে এখানে অনেক জল কাদা জমে আছে, ওখানে যাওয়া যাবে না। আপনারা গাড্রাসেনি পাহাড়ের উপরে এই মন্দিরটা দেখতে পাবেন। এই মন্দিরের দরজা এখন বন্ধ যেহেতু দুপুরবেলা, কিন্তু টোটো ড্রাইভার কাকা এটা হচ্ছে খাদ্যাশ্রেণী পাহাড়। টোটো ড্রাইভার কাকা বিশ্বাসই করতে চাইছিলেন না যে আমি একদম টপে উঠেছি। বলছে আপনি উঠলেন কি করে এত উঁচুতে? কিন্তু বিশ্বাস করুন প্রচণ্ড পরিশ্রম হয়েছে। কিন্তু ছেলেকে নিয়ে এতটা উঠতে আমি পারতাম না। হাফ রাস্তা অবধি উঠেছি ছেলেকে নিয়ে, তারপরে আমি একা একাই উঠে গেছি। দেখুন ভিউটা জাস্ট অসাধারণ। এই ভিউটা দেখার পর মন ছুঁয়ে যায়। ওখানে হাওয়া দারুণ দিচ্ছিল, দূর দূরান্তে পুরো সাদা। এখানে সাদা পাহাড় বলে একটা আছে, যেটা আমাদের যাওয়া হয়নি। কেউ যদি অনেক টাইম অনুযায়ী ঘুরতে যান, তিনি সে সাদা পাহাড়টা দেখে আসতে পারে। দেখুন গাড্রাসেনি পাহাড়ের খাদগুলো একবার দেখুন। আমি তো একা একাই উঠেছি, একা একাই নেমেছি। অসাধারণ। যারা প্রকৃতি ভালোবাসে তারা বেলপাহাড়ি অবশ্যই একবার ঘুরে আসবেন, আর একটু কষ্ট করে গাড্রাসেনি পাহাড়টা উঠবেন। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঘাগরা জলপ্রপাত। এটা একটা অসাধারণ জায়গা, ঘাগরা জলপ্রপাত। যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি এই 8 মিনিটের ভিডিওতে, কিন্তু আপনারা কাছ থেকে দেখলে আপনাদের দারুণ লাগবে। বেলপাহাড়ি বাস থেকে নেমে দেখবেন দোকানের সামনে অনেক টোটো ড্রাইভার দাঁড়িয়ে আছে। যদি কেউ টোটো করে ঘুরতে চান ঘুরতে পারেন, আর যদি কেউ গাড়ি বুক করতে চান ওখান থেকেই পেয়ে যাবেন। প্রথমে কিন্তু ওরা একটু দাম বাড়িয়েই বলে, কিন্তু লাস্টে বার্গেনিং করলে ওরা 900 টাকার মধ্যে মোটামুটি ঘুরিয়ে দেয়। আমি তো যেমন 800 টাকা দিয়েছিলাম, কিন্তু আমি লাস্ট যার ব্লগ দেখে গেছিলাম সে বলেছিল 700 টাকায় সব ঘোরা হয়ে যাবে। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। এরপরে গেছিলাম তারাফেনীতে। তারাফেনীতে এই একই জাস্ট ঢেউ, ওই জন্য আমি আর দেখাইনি। এই জলটাই তারাফেনী ব্যারেজে গিয়ে উঠেছে। আমি একটু পা ভিজিয়ে নিয়েছি জলে, খুব মজা লাগছিল। এমনি জল ঘাঁটতে তো আমি খুবই ভালোবাসি। আমার ফেভারিট জায়গা হচ্ছে সমুদ্র। তো চলো আজকের মতো এই পর্যন্ত, বাই।